সালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সকলের প্রীতি ও শুভেচ্ছা নিবে। খুব শীঘ্রই শুরু হচ্ছে অষ্টম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। তাহলে চলুন আমরা শুরু করতে পারি। প্রথমেই ব্যক্তিগত কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনি নিজেকে অন্য প্রার্থীদের চেয়ে কেন যোগ্য মনে করেন? আপনি উত্তরটি এভাবে দিতে পারেন: আমার নেতৃত্ব গুণ, দায়িত্ববোধ, শিক্ষা প্রশাসন সম্পর্কে ধারণা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আন্তরিকতা আমাকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে। আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? আপনি এভাবে উত্তর দিতে পারেন: আমি কাজের প্রতি বেশি মনোযোগী হয়, কখনো কখনো অতিরিক্ত সময় ব্যয় করি, তবে এখন সময় ব্যবস্থাপনা আরো ভালোভাবে শেখার চেষ্টা করছি। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি ছিল? সঠিক উত্তর: একটি কাজে প্রত্যাশিত ফল না পাওয়াটা আমার জন্য বড় শিক্ষা ছিল। সেটি থেকে পরিকল্পনা ও ধৈর্যের গুরুত্ব শিখেছি। ব্যর্থতা থেকে কি শিখেছেন? ব্যর্থতা আমাকে আরো দায়িত্বশীল, ধৈর্যশীল এবং বাস্তবমুখী হতে শিখিয়েছে। আপনি কি নিজেকে সফল মানুষ মনে করেন? আমি নিজেকে শেখার পথে থাকা একজন উন্নয়নশীল মানুষ মনে করি। প্রতিদিন নতুন কিছু শেখাই আমার কাছে সফলতা। ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কখনো? হ্যাঁ, একটি কাজে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরে বুঝেছি আরো বিশ্লেষণ করার প্রয়োজন ছিল। এরপর থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাইয়ের বেশি গুরুত্ব দেই। কেউ অভিযোগ করলে কি করবেন? ধৈর্যের সাথে শুনবো, তথ্য যাচাই করব এবং ন্যায়সঙ্গত সমাধান দেওয়ার চেষ্টা করব। সহকর্মীরা আপনাকে কিভাবে বর্ণনা করবে? সহযোগিতাপূর্ণ, দায়িত্বশীল ও সৎ ব্যক্তি হিসেবে তারা মূল্যায়ন করবে। নিজের কোন দিক উন্নত করতে চান? প্রযুক্তি নির্ভর শিক্ষা ও আধুনিক প্রশাসনিক দক্ষতা আরো উন্নত করতে চাই। জীবনের সবচেয়ে বড় কঠিন সময় কোনটি? চাপের মধ্যেও দায়িত্ব পালন করার একটি সময় আমার জন্য কঠিন ছিল, তবে সেটি আমাকে আরো শক্তিশালী করেছে। এবার আমরা নেতৃত্ব ও প্রশাসন নিয়ে আলোচনা করব। একজন প্রধান শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? সঠিক উত্তর: সততা, নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। শিক্ষকরা সিদ্ধান্ত মানতে না চাইলে কি করবেন? আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিব। প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন কিভাবে? নিয়মিত মনিটরিং, শিক্ষক অভিভাবক সমন্বয় ও সচেতনার মাধ্যমে আমি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনবো। অদক্ষ শিক্ষককে দক্ষ করবেন কিভাবে? সঠিক উত্তর: প্রশিক্ষণ, পরামর্শ ও নিয়মিত একাডেমিক সহায়তার মাধ্যমে। শিক্ষক রাজনীতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রতিষ্ঠানের স্বার্থকে সবার উপরে রেখে নিরপেক্ষ প্রশাসন পরিচালনা করব। অধীনস্থ কেউ অসৎ হলে কি করবেন? প্রমাণের ভিত্তিতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। কঠোর নাকি বন্ধুসুলভ প্রশাসক হবেন? আমি মানবিক কিন্তু নিয়মের ক্ষেত্রে দৃঢ় প্রশাসক হতে চাই। শিক্ষক ও প্রশাসকের পার্থক্য কি? শিক্ষক পাঠদান করেন আর প্রশাসক পুরো শিক্ষা কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন। ফলাফল খারাপ হলে কি করবেন? ফলাফল খারাপ হলে কারণ বিশ্লেষণ, বিশেষ ক্লাস, শিক্ষক সভা ও শিক্ষার্থী পর্যবেক্ষণ করব। শিক্ষক নিয়মিত দেরি করলে কি করবেন? প্রথমে কারণ জানবো, পরে সতর্ক করব এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা নিব। এবার আমরা শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। শিক্ষা ব্যবস্থার
সবচেয়ে বড় সমস্যা কি? সঠিক উত্তর, মানসম্মত শিক্ষা ও নৈতিক শিক্ষার ঘাটতি। শিক্ষার মান উন্নয়ন করবেন কিভাবে? দক্ষ শিক্ষক, প্রযুক্তি ব্যবহার, নিয়মিত মূল্যায়ন ও অভিভাবক সম্পৃক্ততার মাধ্যমে। নৈতিক অবক্ষয় রোধে কি করবেন? নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও কাউন্সেলিং বাড়াবো। স্মার্ট শিক্ষা কি? প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষা বলা হয়। নতুন কারিকুলাম সম্পর্কে আপনার মতামত কি? এটি দক্ষতা ও বাস্তবভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেয়, যা সময়োপযোগী। পরীক্ষা নির্ভর নাকি দক্ষতা ভিত্তিক শিক্ষা? দক্ষতা ভিত্তিক শিক্ষা বেশি কার্যকর, কারণ এটি বাস্তব জীবনে কাজে লাগে। কোচিং নির্ভরতা কমাবেন কিভাবে? মানসম্মত ক্লাস ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কোচিং নির্ভরতা কমাবো। দুর্বল শিক্ষার্থীদের উন্নয়ন করবেন কিভাবে? বিশেষ ক্লাস, কাউন্সেলিং ও অভিভাবক যোগাযোগের মাধ্যমে। ঝরে পড়া রোধ করবেন কিভাবে? আনন্দমুখর শিক্ষা পরিবেশ ও অভিভাবক সচেতনতার মাধ্যমে ঝরে পড়া রোধ করব। প্রযুক্তির গুরুত্ব কি? সঠিক উত্তর, প্রযুক্তি শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও কার্যকর করে। এবার কিছু পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রভাবশালী ব্যক্তি চাপ দিলে কি করবেন? নিয়ম ও নৈতিকতার বাইরে কোনো সিদ্ধান্ত নিব না। প্রশ্ন ফাঁস হলে কি করবেন? দ্রুত তদন্ত, কর্তৃপক্ষকে অবহিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের মারামারি হলে কি করবেন? উভয়ের কথা শুনে কাউন্সিলের মাধ্যমে সমাধান করব। শিক্ষক অভিভাবক দ্বন্দ্ব হলে কি করবেন? উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধান করব। মিডিয়ায় নেতিবাচক সংবাদ হলে কি করবেন? তথ্য যাচাই করে সংস্থার সাথে বিষয়টি সমাধান করব। দুর্নীতি আবিষ্কার করলে কি করবেন? প্রমাণ সংগ্রহ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। মানসিকভাবে ভেঙে পড়া শিক্ষার্থীরা সম্পর্কে কি করবেন? কাউন্সেলিং ও অভিভাবকের সহায়তার মাধ্যমে পাশে থাকব। অভিভাবক শিক্ষককে অপমান করলে কি করবেন? শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সম্মানজনক সমাধান করব। রাজনৈতিক প্রভাব মোকাবেলা করবেন কিভাবে? প্রতিষ্ঠানের নিয়ম ও নিরপেক্ষতা বজায় রাখব। নকল বন্ধ করা কি সম্ভব? সঠিক উত্তর, সচেতনতা, কঠোর তদারকি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করলে অনেকাংশে সম্ভব। এবার আমরা নৈতিকতা থেকে প্রশ্ন করব। সততা কেন জরুরি? সঠিক উত্তর, সততা ছাড়া শিক্ষা প্রশাসনে আস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যায়ের সাথে কখনো আপোষ করেছেন? না, আমি নৈতিকতা ও নিয়মকে সর্বোচ্চ গুরুত্ব দেই। ঘুষের প্রস্তাব পেলে কি করবেন? সঠিক উত্তর, সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করব। কাউকে কঠিন শাস্তি দিয়েছেন কখনো? সঠিক উত্তর, শাস্তির আগে সবসময় সংশোধনের সুযোগ দেওয়াকে গুরুত্ব দেই। নেতৃত্বে মানবিকতা নাকি কঠোরতা অবলম্বন করবেন? সঠিক উত্তর, দুটোরই ভারসাম্য প্রয়োজন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। 5 বছরের প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান? একটি শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তি নির্ভর ও ফলাফলমুখী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। প্রথম 3টি পরিকল্পনা কি কি হবে? সঠিক উত্তর, শৃঙ্খলা উন্নয়ন, ডিজিটাল শিক্ষা ও ফলাফল উন্নয়ন। শিক্ষামন্ত্রী হলে কি পরিবর্তন আনতেন? নৈতিক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণে আরো গুরুত্ব দিতাম। শিক্ষা জাতির মেরুদণ্ড কেন? কারণ শিক্ষিত জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সচেতন সমাজ গঠন করে।
আমরা কেন আপনাকে নিয়োগ দিব? সঠিক উত্তর, আমার নেতৃত্ব গুণ, সততা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মান উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।